রানী, বলো তো আজকের দিনটা কি জন্য স্মরণীয়? কি জন্য স্মরণীয়? আরে ভাবো ভাবো, ভালো করে ভেবে বলো, দেখি তোমার কি রকম স্মরণ শক্তি। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যদিও তখন আমাদের বিয়ে হয়নি, তবু তোমার মুখ থেকেই যেন শুনেছিলাম আজকের দিনেই তুমি কৃষ্ণনগরে সিংহাসনে বসেছিলে। ঠিক রানী, একেবারে ঠিক। আজ থেকে 25 বছর আগে এই দিনেই আমি কৃষ্ণনগরের রাজা হয়েছিলাম। আর আমার মুখ থেকে তো তুমি শুনেইছো যে আমার কাকা কিভাবে দিনের পর দিন আমাকে এই সিংহাসন থেকে বঞ্চিত করে রেখেছিল। আর শেষমেশ ওই গোপালের বুদ্ধির সাহায্য নিয়ে আমি পেয়েছিলাম এই কৃষ্ণনগরের ক্ষমতা। সত্যি, গোপাল না থাকলে তোমার হয়তো রাজা হওয়াও হতো না। আর রাজা হওয়ার পর কত যে ঝড়ঝাপটা এসেছে আমার জীবনে। কখনো মুর্শিদাবাদের নবাবের নানান অন্যায় আবদার, আবার কখনো বা পাশের রাজ্যের খাম্বাজ রাজার হরেক শয়তানি। আর প্রতিবারেই গোপালের ক্ষুরোধার বুদ্ধির কাছে সকলে হেরে গিয়ে রণে ভঙ্গ দিয়েছে। ঠিক বলেছ রানী, গোপাল না থাকলে যে কি হতো। সত্যি, গোপালের বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, সে কথা ঠিক। এই কৃষ্ণনগরে গোপালের মতো বুদ্ধিমান মানুষ আর দুটি নেই। ভুল বললে, শুধু কৃষ্ণনগর নয়, আমার মনে হয় সারা ভারতবর্ষ খুঁজে ফেললেও গোপালের মতো দ্বিতীয় কোনো লোক তুমি খুঁজে পাবে না। ওকে পাওয়াটা তোমার ভাগ্য। সেটা আমিও জানি যে গোপালের জুড়ি মেলা ভার, কিন্তু গোপালকে নিয়ে রানীরই বাড়াবাড়ি মাঝে মাঝে আমার অসহ্য লাগে। বলে কিনা ভূভারতে গোপালের জুড়ি মেলা ভার। কি হলো, চুপ করে গেলে কেন? আমার কথা কি তোমার পছন্দ হলো না? দেখো রানী, বাবা, গোপাল যে বুদ্ধিমান সেটা আমিও বুঝি, কিন্তু ভূভারতে এরকম আর একটাও পাওয়া যাবে না। তোমার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। তাহলে প্রমাণ করে দেখাও যে গোপালের থেকেও বুদ্ধিমান লোক আছে। ঠিক আছে, সেটাই প্রমাণ করে দেখাবো। আমাকে শুধু কটা দিন সময় দাও। কটা দিন কেন, আমি তোমায় বেশ কিছুদিন সময় দিতেও রাজি। দেখাও প্রমাণ করে আমার কথা সত্যি না মিথ্যে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একটা বিশেষ পরামর্শ আছে তোমার সঙ্গে। আমি ধন্য হয়ে গেলাম মহারাজ। কেন ধন্য হয়ে গেলে কেন? বারে হব না, আজ অবধি যাবতীয় পরামর্শ আপনি তো গোপালের সঙ্গেই করে এসেছেন। আজ হঠাৎ গোপালকে ছেড়ে আমাকে ডাকলেন, ধন্য হব না? ওহ, বাজে না বকে শোনো। বুদ্ধি খাটিয়ে অনুসন্ধান করে এমন একটা লোককে খুঁজে বের করতে হবে যার বুদ্ধি হবে গোপালের থেকেও বেশি। গোপালের থেকেও বেশি বুদ্ধিমান? হ্যাঁ, গোপালের থেকেও বেশি বুদ্ধিমান, যে বুদ্ধি দিয়ে গোপালকে নাস্তানাবুদ করতে পারে। এরকম লোক খুঁজে পেলে আমি তোমার মাইনে দ্বিগুণ করে দেব। মাইনে একেবারে দ্বিগুণ? হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ। ঠিক আছে, আমি আজ থেকেই কাজে লেগে পড়ছি। রে বাবা রে, আমার কি কপাল রে বাবা! হ্যাঁ, একেই বলে কপালের নাম গোপাল। আমি তাহলে আসছি মহারাজ। ইরে বটা ঘটা, গোপালকে বুদ্ধি দিয়ে জব্দ করতে পারবি তো? পারলে মহারাজের কাছ থেকে অনেক পুরস্কার পাবি। মাফ করুন মন্ত্রী মশাই, হ্যাঁ, মহারাজের কাছ থেকে ওই পুরস্কারের লোভে গোপালের সঙ্গে টক্কর দিতে গেলে আমার ওই কাঁচা খোঁচা সব খুলে ছেড়ে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই একটা ঢ্যাঁড়স। তা বটা, তোর তো খুব কুটবুদ্ধি। পারবি গোপালকে হারাতে? একবার ভেবে দেখ, যদি তাকে হারাতে পারিস তাহলে মহারাজকে বলে করে আমি তোকে গোপালের জায়গায় বসিয়ে দেব। আগে গোপালকে জব্দ করতে তো খুব ইচ্ছে করে, কিন্তু কি করে পারবো বলুন তো? গোপালের সামনাসামনি হলেই যে আমার সব কুটবুদ্ধি ফুট করে উড়ে যায়। ও হচ্ছে একটা বুদ্ধির দেওয়াল।
কখন যে কোন দিক দিয়ে কার ঘাড়ে হেলবে কে বলবে? না না মন্ত্রী মশাই, ও আপনি যতই মন্ত্রিত্বের লোভ দেখান না কেন, ওসব জব্দ করার মধ্যে আমি নেই। অপদার্থ, তোদের সব কটার মাথায় ঘিলু বলে কোনো বস্তু নেই। যা আছে তা শুধু মাথা ভর্তি গোবর। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। ঠিক আছে যাচ্ছি, তবে অনুমতি পেলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। বল। আমাদের মাথায় যখন গোবর, তখন নিজে একবার চেষ্টা করে দেখুন না। আমি পারলে কি আর তোদের ডাকতাম? তাহলে আপনার মাথাতেও গোবর আছে বলুন। শুধু গোবর নয়, একেবারে ওই ষাঁড়ের গোবর। কি এত বড় কথা? আমার মাথায় গোবর? দাঁড়া, দেখাচ্ছি। ওরে ঘটা, পালা পালা পালা, উড়ি বাবা রে বাবা। সূর্যি ঠাকুর তো মধ্য গগনে, রোদের তেজে আমার চকচকে টাক তো মনে হচ্ছে ফেটে ফুটো ফাটা হয়ে যাবে। কিন্তু বাড়ি যাই কি করে? বাড়ি গেলেই তো গিন্নি এক হাত নেবে। দূর চাই, কেন যে মরতে সকাল সকাল গিন্নিকে খ্যাপাতে গেলাম। আরে বটা ঘটা এরকম ছুটতে ছুটতে আসছে কেন? ওদের বাড়িতেও কি হাওয়া গরম? না, গাছের আড়ালে গিয়ে ওদের কথাবার্তা শুনতে হচ্ছে। কি ছকমারি বলতো? হ্যাঁ, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলে কিনা গোপালকে জব্দ করতে হবে। হ্যাঁ, মাথা মোটা মন্ত্রীটা কি বোঝে না যে গোপালকে জব্দ করা অত সোজা না? হ্যাঁ, গোপালকে জব্দ করা যেন ওই ছেলের হাতের মোয়া। আরে মাথা মোটা মন্ত্রী, তুই নিজেই তো গোপালকে জব্দ করতে গিয়ে কতবার নাস্তানাবোধ হয়েছিস। হ্যাঁ, মনে নেই? মনে নেই? চল চল, আর বাজে কথা না বাড়িয়ে বাড়ি যাই। বাড়ি খিদেতে পেটের মধ্যে যেন চুঁচুই চুঁচুই করছে। তাই চল চল। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, আমাকে জব্দ করার জন্য ফন্দি ফিকির আঁটা হচ্ছে। দাঁড়াও মন্ত্রী, তোমার হচ্ছে। কি বলছো কি মন্ত্রী? বুদ্ধি দিয়ে গোপালকে জব্দ করতে হবে? সেই জন্যই তো আপনার কাছে আসা হুজুর। তা কৃষ্ণচন্দ্রের হঠাৎ এমন ইচ্ছে হওয়ার কারণ? এই সুযোগে একটু রং চড়িয়ে বলে গোপালের ওপর নবাবকে আচ্ছা করে খেপিয়ে তুলতে হবে। কি বলবো কি হুজুর, ঘটে একটু ঘিলু আছে বলে গোপালের আজকাল দিমাগ খুব বেড়ে গেছে। কিরকম কিরকম? আমরা তো কোন ছাড়, মহারাজকে পর্যন্ত মানুষ বলে মনে করে না। হ্যাঁ, যখন ইচ্ছে রাজসভায় আসে, আবার যখন ইচ্ছে চলে যায়। মহারাজ কিছু বলতে গেলে বলে বোকাদের রাজসভায় সেই একমাত্র বুদ্ধিমান। তাই নিরুপায় হয়ে গোপালের দিমাগ ভাঙতে মহারাজ আপনার শরণাপন্ন হয়েছেন। না 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 না, এসব এসব একেবারেই চলতে দেওয়া যায় না। গোপালের বুদ্ধির দিমাগ ভাঙতেই হবে। যাক, নবাবকে তাহলে গোপালের বিরুদ্ধে আচ্ছা রকম তাতিয়ে দেওয়া গেছে। শুনলে তো উজির, এবার কিছু একটা বলো। আমি আর কি বলবো নবাব বাহাদুর। কিছুই যখন বলতে পারবে না, তখন ধরা চুরো পড়ে উজির সেজে বসে থাকা কেন? ভরাচুরোর খোটাই যখন দিলেন, তখন আমিও আপনাকে একটা সৎ পরামর্শ দিতে চাই। জাহাপানা, আমার মনে হয় গোপালের বুদ্ধিমতো এটা কৃষ্ণচন্দ্রের একটা চাল। কি বলছো কি? এটা কৃষ্ণচন্দ্রের চাল? চাল নয়, কৃষ্ণচন্দ্র আর গোপালের ভাব ভালোবাসা আপনি জানেন না? হ্যাঁ, দুজনে তো মানে যাকে বলে ওই হরিহ, মানে আত্মা হরিহর, মানে মাথা আর ধর, ধর আর মাথা। তা ধর করতে চায় মাথাকে জব্দ, এটা আপনি বিশ্বাস করতে বলেন? হ্যাঁ, কথাটা মন্দ বলনি উজির,
তাই তো এটা নিশ্চয়ই গোপালের পরামর্শে কৃষ্ণচন্দ্রের একটা চাল। আর 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 ওই চালে একবার আপনাকে জড়িয়ে দিতে পারলেই গোপাল আবার আপনাকে বোকা বানিয়ে গোহারান হারিয়ে দিতে পারবে। হ্যাঁ এই মরেছে, এ তো উল্টো বুঝলিরাম হয়ে যাচ্ছে দেখছি। নবাবের যেরকম মাথা গরম, তাতে তাতে না আমাকেই আবার। উজির, আমার তলোয়ারটা কোথায়? এক্ষুনি নিয়ে আসছি জাহাপানা। কেন কেন জাহাপনা, তরোয়াল দিয়ে কি করবেন? গোপালকে কাটবেন? গোপালকে তো পরে কাটবো, তার আগে তলোয়ারের এক কোপে তোমার মাথা থেকে ধরটা করে আলাদা করে দেবো বেল্লি। আজ সকালে আমার সঙ্গে মশকরা করতে এসেছো? ওরে বাবা, এ তো যত দোষ নন্দ ঘোষ হয়ে গেল। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচা, আপন প্রাণ বাঁচা। গোপাল চন্দ্র, তা গোপাল বনাম গোপালের লড়াইয়ের কি খবর? তুমি জিতলে না সে জিতলো? না মহারাজ, পারলাম না। এমন একজনকেও পেলাম না যে বুদ্ধি দিয়ে গোপালকে টক্কর দেবে। বটা ঘটা এমনকি খোদ নবাব অবধি গোপালের নাম শুনে হাত গুটিয়ে নিল। বুঝতে পেরেছি, তুমি আসলে একটা অকর্মা ঢেঁকি। শুধু অকারণে গোপালের পেছনেই লাগতে পারো, কিন্তু বুদ্ধির জোরে গোপালকে জব্দ করার জন্যই আসল কাজের কাজ কিছুই করতে পারো না। যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। রানীর কাছে আমায় প্রমাণ করতেই হবে যে ভূভারতে গোপালই একমাত্র বুদ্ধিমান ব্যক্তি নয়। আয়, কে আছো? আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি সেনাপতি, রাজজ্যোতিষী, রাজপণ্ডিত, রাজবৈদ্য আর সভা কবিকে আমার ঘরে ডেকে নিয়ে এসো। গিয়ে বলো যে এক বিশেষ আলোচনা আছে। এবার তাহলে বলো তো, কিভাবে তোমরা গোপালকে বুদ্ধির জোরে হারাতে পারবে? আর হারাতে পারলে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। এই যে সেনাপতি, তুমি পারবে? আগে মহারাজ, আমি সেনাপতি, ওই যুদ্ধের নানান কৌশল আমার জানা, কিন্তু ওই বুদ্ধির খেলায় আমি যে নিতান্তই কমজোরি। জানতাম তোমার মতো মাথা মোটার কাছ থেকে এরকম উত্তরই আমি পাবো। কি রাজজ্যোতিষী? আগে ছাত্রাবস্থা থেকে শুধু জ্যোতিষ চর্চাই করে গেছি। বুঝতে পেরেছি, বুদ্ধি চর্চা কখনো করা হয়নি, তাই তো? অপদার্থ। রাজপণ্ডিত? আগে আমার গুরু বলতেন বুদ্ধির চর্চা করতে গেলে জ্ঞান চর্চা বাধাপ্রাপ্ত হয়, আর আমি ছোটবেলা থেকেই তো জ্ঞানের সাধক, তাই। আর বলতে হবে না, তোমার বাহাদুরি আমি বুঝে গেছি। আসলে তোমরা সকলেই বুদ্ধিতে একেবারে অষ্টরম্ভা। তাহলে বাকি রইল শুধু সভাকবি। হে রাজন, আমি ভাব রাজ্যে বাস করি, বুদ্ধি আর ভাবে যে সদাই আড়ি। থাক থাক থাক, অনেক হয়েছে। নিজের অক্ষমতা ঢাকতে আর ভুলভাল কবিতা শোনাতে হবে না। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি মাসে মাসে বেতন দিয়ে আমি কাদের পুষে যাচ্ছি। তোমরা সকলে এখন আসতে পারো। কি মহারাজ, গোপালের থেকেও বুদ্ধিমান লোক খুঁজে পেলে? এখনো পর্যন্ত পাইনি, তবে পাবো। কোনো দিনও পাবে না। আমি আবার বলছি, ভূভারতে এমন কোনো লোক খুঁজে পাবে না যে বুদ্ধি দিয়ে গোপালকে হারাতে পারে। আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই কেউ আছে। তা হয়তো আছে, আর আমার দৃঢ় বিশ্বাস যদিও বা থাকে তাহলে সে হচ্ছে গোপাল। মানে অতি সোজা, গোপালের সমকক্ষ একমাত্র গোপাল। তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। পারবে, ঠান্ডা মাথায় একটু ভাবলেই ঠিক বুঝতে পারবে।
হ্যাঁ, রানী কি সব বলে গেল? গোপালের সমকক্ষ একমাত্র গোপাল? হ্যাঁ, মানে তার মানে গোপালের তুলনা গোপাল? বুঝতে পেরেছি রানীর কথার মানে এবার আমি বুঝতে পেরেছি। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও যাও যাও, গোপালকে ডেকে আনো তো। গোপাল, মহারাজ তোমায় জরুরি তলব করেছেন। মহারাজের তলব? চলো দেখি। গোপাল চন্দ্র, তা গোপাল বনাম গোপালের লড়াইয়ের কি খবর? তুমি জিতলে না সে জিতলো? মহারাজের জয় হোক। ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ, শোনো গোপাল, সকলে বলে তুমি নাকি কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান লোক। তা বলে বই কি। তোমার রানীমার ধারণা ভূভারতে নাকি তোমার মতো বুদ্ধিমান লোক আর নেই। রানীমা বুদ্ধিমতী, তাই তো বুদ্ধিমানের কদর বোঝেন। থামো, বাজে বকবক না করে যা বলছি সেটা মন দিয়ে শোনো। বুদ্ধিতে তোমার সমকক্ষ একজন লোক আমি পেয়েছি। এখন বুদ্ধির পরীক্ষায় তাকে যদি হারাতে পারো তাহলে তোমার চাকরি থাকবে, আর না পারলে কি হবে বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি মহারাজ। এবার বলুন সেই বুদ্ধিমান লোকটা কে, কোথায় তার বাড়ি? এই কৃষ্ণনগরেই তার বাড়ি। কৃষ্ণনগরে? আচ্ছা মহারাজ, তার নাম? তার নাম গোপাল ভাঁড়। তা কৃষ্ণনগরের গোপাল ভাঁড় তো আমি। তার মানে আপনি বলতে চাইছেন আমাকে আমার নিজের সঙ্গে বুদ্ধির লড়াই করতে হবে? ঠিক তাই। আর এই লড়াইতে যদি জিততে পারো তাহলেই তোমার চাকরি থাকবে, আর না হলে দূর হয়ে যাবে আমার রাজসভা থেকে। কথাটা মাথায় ঢুকেছে? কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর রাজসভায় এসে ফলাফল জানাবে। যাও, এখন তুমি আসতে পারো, যাও। কি একলা ঘরে পাগলের মতো হা হা করে হাসছো কেন? রানী, তুমি বলেছিলে না গোপালের সমকক্ষ একমাত্র গোপাল? হ্যাঁ, বলেছিলাম তো। তাই গোপাল বনাম গোপালকে এবার লড়িয়ে দিলাম। দেখি এবার বুদ্ধি দৌড়ে কে হারে আর কে জেতে। তবে এমন চাল চেলেছি না যে গোপাল আর মুখ দেখাতে রাজসভায় আসবে না। আমি বলছি আসবে, পাল্টা চাল দিতে ঠিক আসবে, কারণ ওর নাম গোপাল। কি মহারাজ, গোপাল তো এখনো এলো না? আসবে আসবে, ঠিক আসবে, না এলে ঘাড় ধরে একেবারে হিড়হিড় করে টেনে আনবো না। বাবা, খোদ মহারাজের খপ্পরে পড়েছে। এবার বেটা বুঝবে কত ধানে কত চাল। আচ্ছা, ওই গোপালের ওপর মহারাজ হঠাৎ করে এমন খাপ্পা হয়ে উঠলেন কেন বলুন তো? হ্যাঁ, কি জানি বাবা, মহারাজের মাথায় কখন যে কি খেয়াল চাপে। আরে এসো এসো। গোপাল চন্দ্র, তা গোপাল বনাম গোপালের লড়াইয়ের কি খবর? তুমি জিতলে না সে জিতলো? সেই জিতলো মহারাজ। আসলে কোনো লড়াইয়ের মধ্যে না গিয়ে সে আমাকে বোকা বলে হেঁটা দিয়ে চলে গেল মহারাজ। কেন 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 হেঁটা দিয়ে চলে গেল কেন? আমি বোকা বলে। তুমি বোকা? বোকা নই। বোকা না হলে এতদিন আপনার সেবা করে এসেছি।
তার মানে আজ পর্যন্ত আপনি যতবার বিপদে পড়েছেন ততবার আমি বুদ্ধি দিয়ে আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, এই কথাও অস্বীকার করছি না। এ আপনার মুখের কথা মহারাজ, মনে মনে আপনি আমাকে সহ্যই করতে পারেন না। আমার আপনাকে বিশ্বাস করা ঠিক হয়নি মহারাজ। এই 3 দিন নিজের সঙ্গে নিজে লড়াই করতে করতে আমার চোখ খুলে গেছে মহারাজ। আমাকে বোকা বলে, আমাকে অন্ধ বলে আমার ভেতরের সেই গোপাল আমাকে হারিয়ে দিয়েছে মহারাজ। জীবনে এই প্রথম আমি পরাজয় স্বীকার করলাম। তাহলে আমায় বিদায় দিন মহারাজ। জানা বাবা, এত কথা না বলে মানে মানে বিদে হ। আমিও দুহাত ভরে কামিয়ে নি। না না গোপাল, তুমি ভুল বুঝছো। তুমি না থাকলে নবাব কবেই আমার রাজ্য কেড়ে নিত। তুমি আমার সব। এইবার দেখুন মহারাজ, আপনাকে কেমন জব্দ করি। কি গোপাল, হাত চুপ করে আছো কেন? বলো। আরে তুমি চলে গেলে আমি কার ভরসায় রাজ্য পার চালাবো? এই তো আমার সভাসদদের ছিদি। কেন মহারাজ সেই গোপালের ভরসায় চালাবেন যে আপনার এতদিনের চেনা এই গোপালকে হারিয়ে দিয়েছে? ও, তাই বলো। যাক বাবা, বাঁচালে। তবে মহারাজ, আমাকে যা বেতন দেন সেই বেতনে তো ওই গোপাল থাকবে না মহারাজ। তাহলে কত দিতে হবে? দ্বিগুণ বেতন। নয়, হ্যাঁ দিলে রাখুন, না হলে ছেড়ে দিন। এ বাবা, এই তো তুমি আমায় বড্ড জব্দ করলে গোপাল। বলেছিলাম না, গোপালের সমকক্ষ একমাত্র গোপাল। কেন যে শুধু মুধু ওর সঙ্গে লাগতে যাও? এখন হলো তো, ভালো মানুষের মতো গোপালের বেতন এবার দ্বিগুণ করে দাও।